নমস্কার, আমি ঋতুপর্ণা। আমার আরও আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো আমারই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো। তো সকালের বাসি কাজ চটপট ছেড়ে নিচ্ছি। বাইরের আকাশটা কিন্তু বেশ মেঘ করে রয়েছে, আর পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে বাইরেটা। বেশ ভালো লাগছিল বাইরে দাঁড়িয়ে থাকতে, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ বেশ ভালোই ঠান্ডা লাগছে কিন্তু। আর তার সাথে আমারও লেগে গেছে একটু ঠান্ডা, তাই তো তোমাদের সাথে শুক্রবারের ব্লগটা রবিবার শেয়ার করছি। আসলে শনিবার দিন না একদম ভিডিও এডিটও করতে পারিনি, আর কোনো ব্লগও শেয়ার করতে পারিনি। খুব ঠান্ডা লেগে গেছে, তাই শরীরটা ভালো লাগছিল না। তো সোমকে টিফিনে একটু দিয়ে দেবো ভাত ভাজা, তাই এদিকে আলু পেঁয়াজ একটু ভেজে তার সাথে একটু ভাতটা ভেজে সোমকে দিয়ে দেবো দুপুরের জন্য। আর ওর তো ব্রেকফাস্ট তো ও দুধ আর মুসলি করেই যায়। আর মুগ ডালের সাথে আজকে কিন্তু কাঁচা বাদাম দিয়েছি, আর কাঁচা ছোলা সব কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু ওকে আজকে দিয়ে দিয়েছি। তো চলো, সোমের টিফিন রেডি করে দিয়েছি, সোমও এবার বেরিয়ে যাবে। তো সকালটা কিন্তু একটা ভীষণ চটপটের মধ্যে কাটে, মানে একটা সেকেন্ডও একটু দাঁড়িয়ে থাকতে পারি না। ওই সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরেটা যাই, ওখানে হয়তো 2 মিনিট দাঁড়াই, ব্যাস। তারপরে কিন্তু আর একটুকু দাঁড়ানোর আর টাইম থাকে না। পরপর 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 একটা কাজ করতেই থাকে। তবে হ্যাঁ, এটা কিন্তু ভীষণভাবে আমরা এনজয় করি। যারা আমরা সংসার করি, যারা হাউসওয়াইফ, তারা আমরা ভাবি ভীষণ কষ্ট, আমাদের ওপরে ভীষণ চাপ, কিন্তু এটাও কিন্তু আমরা কোনো না কোনোভাবে উপভোগ ঠিকই করি। তা না হলে আমরা কি করে রোজ একটা কাজই বারবার করি? তাহলে তো আমাদের কি ভালোই লাগতো না এই কাজগুলো করার জন্য। আমরা কিন্তু ঠিক সংসারের মঙ্গলের জন্য সংসারের প্রতিটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে করি। আর এই যে চা বিস্কুট আর ছেলে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর ছেলে রোজ আমার থেকে একটা করে বিস্কুট খেয়ে নেবে। তো ছেলের বিস্কুট আলাদা রয়েছে, কিন্তু ছেলে কিছুতেই শুনবে না, আমার বিস্কুটটাই খাবে। তো এবার থেকে ভাবছি যখন চা খাবো, ছেলের ওই একটা বিস্কুট নিয়ে বসবো, যাতে ছেলে ওই বিস্কুটটাই খায়। এই বিস্কুটটা তো একটু বেশি ময়দা থাকে, তো এটা ওকে আমরা দিই না। তো তারপরে রুমটা ভালো করে ক্লিন করে নিলাম, কারণ ধুলো তো পড়েই না, ঘরে ঘরে বাচ্চা আছে, তাই রুম তো ক্লিন করতেই হবে। তাই একটু চটপট রুমটা ক্লিন করে নিলাম, যাতে বর্ষা আসার আগে, তাহলে যাতে বর্ষা ভালো করে ঘরটা মুছে নিতে পারে। আর বাসন যা ভরেছিল সেগুলো একটু সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ বাসন জমিয়ে রাখার আমি নই। সোহম সকালে ব্রেকফাস্ট করা পর্যন্ত যা যা মানে বাসন ভরে সেগুলো একবার ধুয়ে নিই, আবার ছেলে ব্রেকফাস্ট করার পরে আমি চা খাওয়ার পরে যা ভরে সেগুলো একবার ধুয়ে নিই। ধুয়ে স্নান করতে চলে গেছিলাম। তারপরে আমি স্নান করতে চলে গেলাম, ছেলেকেও স্নান করালাম, তারপরে মন ভরে পুজো দিয়ে ঠাকুরের নাম করে চলে এলাম কিচেনে এসে আগেই ভাত বসিয়ে দিই আমি, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম 2টো উচ্ছে সেদ্ধ ছেলের জন্য, আর এদিকে ডিমও সেদ্ধ বসিয়ে দিলাম। তো ডিম আমার হয়ে গেছে, তাই ছেলের জন্য এবারে ডাল বসিয়ে দিলাম। তো যাই হোক, ডাল বসিয়ে দিয়ে ছেলের তো বায়নার শেষ নেই, আমাকে এটা দাও আমাকে ওটা দাও, বারবার কিচেনে আসছে। তারপরে আমি আলু সবজি তরকারি করব বলে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো যেমন আলুর তরকারি হয় ওইভাবেই কেটে নিলাম। আর দুপুরবেলায় আমার তরকারি আর মাছ দুটোই রয়েছে, তাই আর আলাদা করে তরকারি করলাম না। রাতে রুটি খাওয়ার জন্য এই আলু সবজিটা বানিয়ে নিলাম। আসলে এই আলু সবজি না আমিও ভালো খাই, শুভমও ভালো খায়, আর আজকে ছেলেও খাবে। ছেলে কিন্তু আলু খুব ভালো খায়, তো ছেলে খাবে বলে আজকে কিন্তু আর লঙ্কা দিয়ে বানাবো না, একদম লঙ্কা ছাড়াই আলুর সবজিটা বানাবো, যাতে ছেলেও খেতে পারে। তো যাই হোক, ছেলেকে একটু পাঁপড় করে দিলাম। পাঁপড়টা মাইক্রো ওভেনে সেঁকে দিয়েছি, ও পাঁপড় খেতে খুব ভালোবাসে, বললো মাম্মা পাঁপড় খাবো, তাই আর ওকে তেলে ভেজে দিই না, ওকে মাইক্রো ওভেনে একটু সেঁকে দিই, ও সেটাই পাঁপড়টা খেয়ে নেয়। তো আমার আলু তরকারি এখানে হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। আসলে কি বলতো, সংসারের এই কাজগুলো না করতে ভীষণ ভালো লাগে, খুব আনন্দ লাগে। আমার এই ছোট্ট সংসার আমার কাছে স্বর্গ। আমি সব সময় আমার এই ছোট্ট সংসারকে না আগলে রাখার চেষ্টা করি, ভীষণ যত্ন করে এটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি ধীরে ধীরে, একা হাতে। হ্যাঁ, আমার মা এসছে, মা হয়তো সব কিছু গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু হ্যাঁ, সংসারটা তো এখন আমাকেই করতে হয় না।
সংসারের সব কিছু লক্ষ্য রাখা, সংসারের সব কিছু দেখা, এগুলো কিন্তু আমাকে নিজেকেই দেখতে হয়। এগুলোর মধ্যেও না একটা আনন্দ আছে, একটা আনন্দ উপভোগ করি আমি। আমার কিন্তু বেশ ভালো লাগে এইভাবে সংসার করতে। সংসারে খুঁটিনাটি এই যে সব কিছু দেখা, কার কি দরকার, এগুলো যে আমি যে নিজে দেখছি, এগুলোতেও কিন্তু একটা আনন্দ রয়েছে। ভীষণ ভালো লাগে। আমার এই ছোট্ট সংসার আমার কাছে স্বর্গ। সবার কাছেই এই ছোট্ট সংসার কিন্তু সবার কাছেই স্বর্গ। কারোর ছোট্ট সংসার, কারো বড় সংসার, আমাদের তিনজনের সংসার, তাই আমার কাছে এটা একটা ছোট্ট সংসার। সবার থেকে দূরে থাকি, অনেক দূরে থাকি, দূরে থেকেও এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলেছি। জানি না সংসারটাকে আরও কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, মানে আরও কত সুন্দর করে তুলতে পারবো সেটা জানি না, তবে চেষ্টা করছি সংসারটাকে ধীরে ধীরে আরও সুন্দর করে সাজানো, আরও সুন্দর করে গুছিয়ে রাখা। ছেলে এখানে গাড়ি নিয়ে কেমন খেলছে দেখো। ওর কি ভালো লাগে এইভাবে গাড়ি সাজিয়ে সামনে শুয়ে থাকা। ও কিন্তু ওর গাড়িতে একটুকু হাতও দিতে দেয় না, বলে ওর গাড়ি হাত দেবে না, আমি গাড়ি সাজিয়ে রেখেছি। উফ, কি যে মজা পায় ওই গাড়ি সাজিয়ে। তো রান্না বান্না শেষ করে একদম চলে এলাম তোমাদের সামনে। তো এখন একটু গল্প করে নিই, কারণ গল্প করে নিয়ে তারপরে আরও টুকটাক কাজ আছে, যেমন ছেলেকে খাওয়াতে হবে এখন। ছেলেকে খাওয়ানোর আগে গোপালকে খেতে দিতে হবে, গোপাল খাবে, তারপরে ছেলেকে খাওয়াবো। তারপরে আজকে আমের টক করেছি, তারপর আলুর যে সবজিটা বানিয়েছি আলু কড়াইশুঁটি দিয়ে করেছি রাত্রে রুটি খাওয়ার জন্য, কারণ দুপুরে তরকারি আর মাছ আমার অলরেডি রয়েছে, তাই আর দুপুরের জন্য কিছু করলাম না। তো তাই শুধু রাত্রে রুটি খাবো, তাই জন্যই আর কি আলু সবজি তরকারিটা বানিয়ে নিয়েছি। আর ছেলের জন্য আলু সবজি রেখেছি, এই জন্য আজকে আলু সবজি তরকারিতে না লঙ্কা দিইনি, কারণ ছেলে বেশ ভালো খায়। আর ছেলের জন্য উচ্ছে সেদ্ধ করেছি, তারপরে ডিম সেদ্ধ করেছি, ভাত করেছি, ডাল করেছি, এগুলো তো রয়েছেই ছেলের জন্য। তো এখন ছেলেকে খাইয়ে দেবো। আর কাল হচ্ছে কাল হচ্ছে শনিবার, বেশ আনন্দ রয়েছে, কারণ দুদিন একটু কাজকর্ম কম থাকবে। দেখো, কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবে না, কিন্তু যাই হোক এই তাড়াহুড়োটা তো থাকে না। এই যে 5 দিন ধরে একটা দৌড়াদৌড়ির মধ্যে থাকে, একটা ঝড় চলে, সেটা কিন্তু থাকে না। তো এইটাই আর কি। আবার রবিবার সন্ধ্যে থেকেই মনে হয় উফ, আবার পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে, এই আর কি আর কিছুই না। এটাই হচ্ছে একটা আনন্দ আর কি। হ্যাঁ বাবা, হ্যাঁ, সংসারটাই হচ্ছে স্বর্গ। কিন্তু তুমি সংসারটা যত সুন্দর করবে দেখবে তোমার আরো উন্নতি হবে, কিন্তু তোমার সংসারের উন্নতি হবে। তুমি সংসারকে যত সুন্দর করে মানে বেঁধে রাখার চেষ্টা করবে, দেখবে তোমার সংসার আরো তত সুন্দর হবে। এবারে যাই, বাকি কাজগুলো করে নিই। টুকটাক একটা বাসন আছে, এই বাসনগুলো ধুয়ে গোপালকেও খেতে দেবো আর ছেলেকেও খেতে বসাবো। ছেলের খাওয়া গেলে তারপরে আমি খাবো। তো চলো, আর বেশি কথা বলবো না। এখন বাজে হচ্ছে 5:45। তো 5:45 বাজে, এখন সন্ধে হবে। বাইরে এখনো প্রচণ্ড আলো আছে, তাই একটু বাদে সন্ধ্যাবাতি দেবো। ছেলে এখনো ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে লঙ্কা কিনে নিয়েছিলাম, লঙ্কার বোটাগুলো না ছাড়ানোই হয়নি, তাই ভাবছি যে এখন লঙ্কার বোটাগুলো চটপট ছাড়িয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে সবুজ লঙ্কা, এটা হচ্ছে এই টুকটাক হচ্ছে ওই এর জন্য, এই ধরো কাঁচা যখন খাই না মুড়ি টুড়ির সাথে হোক বা এমনি কিছুর সাথে হোক, যখন লাগে ম্যাগি ট্যাগি করি, তো লঙ্কা দিই, তখন হচ্ছে সবুজ লঙ্কা দিই। এই সবুজ লঙ্কাটা হচ্ছে আমি গোটা রাখি। আর এই যে লাল লঙ্কা দেখেছো, এটা হচ্ছে পেস্ট করবো, এটা তরকারিতে দেবো। যদি তরকারিতে দিই না, কালার এত সুন্দর আসে না যে আর কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিছু দিতে হয় না, এত সুন্দর কালার আসে এই লাল লঙ্কাগুলোতে। তো এই জন্য আমি 2 রকমভাবে লঙ্কা নিয়ে আসি। এখানে বিক্রিও হয় 2 রকমভাবে, লাল আর সবুজ আলাদা আলাদাই বিক্রি হয়। তো এই জন্য আমি লাল কটা বেশি কিনে এনেছি, যেহেতু পেস্ট করব। আর সবুজগুলো হচ্ছে ওই আর কি বললাম, মুড়ি টুড়ি যদি খাই মুড়ির সাথে মেখে বা ম্যাগিতে ওই কুচি কুচি করে যেগুলোতে দিই সেগুলোতেই। সবুজ লঙ্কাগুলো ফ্রিজে রাখবো, তাই একটা টিস্যু দিয়ে নিয়েছি। আমি এইভাবে রাখি, তো অনেক দিন যায়, লঙ্কাগুলো নষ্ট হয় না। এই ছোট ছোট কাজগুলো করারই কিন্তু আমাদের হাতে টাইম থাকে না। এই লঙ্কাটা কিনে এনেছিলাম, তাও কিছুদিন হয়ে গেছে, মানে 1-2 দিন হয়ে গেছে, কিন্তু কিছুতেই বোটাগুলো ছাড়ানোর টাইম পাচ্ছিলাম না। এটাই কিন্তু হয়, যত ছোট কাজ দেখবে তত সেই কাজ করতে টাইম লাগে। আজকে নয়, কালকে নয়, পরশু দিন। আর রসুন ছাড়াতে তো আরও বেশি যেন কষ্ট, গায়ে অ্যালার্জি চলে আসে। আমার রসুন বাটা শেষ, তাও কিন্তু রসুন ছাড়ানো হয়নি।
তো এই যে সবুজ লঙ্কাগুলো ছাড়িয়ে বক্সের মধ্যে রেখে দিয়েছি, আর লাল লঙ্কাগুলোকে ঝুড়িতে রেখেছি, কারণ এগুলো পেস্ট করব। তাই এগুলো বাইরেই রাখলাম, আর সবুজ লঙ্কাগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। এইভাবে টিস্যু দিয়ে রাখবে, দেখবে ভীষণ ভালো থাকে। সন্ধ্যের পর থেকে ওয়েদারটা কিন্তু আবার রোমান্টিক হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। চাঁচর বৃষ্টি হলো না, আর ওই বাড়িটায় দেখো গৃহপ্রবেশ আছে, তাই কি সুন্দর লাইট লাগিয়েছে না, বাড়িটা বেশ সুন্দর করেছে, একদম লাইট দিয়ে পুরো বাড়িটা একদম ঘিরে দিয়েছে। তো যাই হোক, মানে প্রচণ্ড বৃষ্টি হলো এক পশলা, এখন একটু থেমেছে, কিন্তু আকাশ কিন্তু গর্জন করেই যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভালো মতো বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সাথে মেঘ তো গুড়গুড় করছে, আবার বৃষ্টি হবে বলে। এই অনুষ্ঠান বাড়িতে বৃষ্টি হলে কিন্তু একদম ভালো লাগে না, বলো কারোরই ভালো লাগে না। বৃষ্টিতে ভালো লাগে, একটু শুকনো শুকনো ওয়েদার থাকবে, সে যতই গরম হোক, অনুষ্ঠান বাড়ি কিন্তু মানিয়ে নেওয়া যায়। কিন্তু বৃষ্টি হলে কিন্তু একদম ভালো লাগে না, প্রচণ্ড অসুবিধা হয়, যাদের অনুষ্ঠান তাদের তো অসুবিধা হয়। আর এই দেখো গাছগুলোকে না সব নিচে নামিয়ে রেখে দিয়েছি। এখানে এত জোর বৃষ্টি হয় না, সেই বৃষ্টির জল মাটিতে পড়লে না, সেই মাটি না ছিটে পুরো ভর্তি হয়ে গেছিলো আমার পাঁচিল, এই যে বারান্দা পুরো মাটি মাটি হয়ে গেছিলো, আবার আমাকে সব পরিষ্কার করতে হয়েছিল। তাই আজকেই সব গাছ নামিয়ে দিয়েছে, কিন্তু এই দুটো নামাতে পারিনি, এনারা তো গ্রিল বেয়েই উঠেছে, গ্রিলকে জড়িয়ে ধরে রয়েছে, তো এদেরকে আর কি নামাবো, তাই এই দুটো গাছ ওপরেই রয়েছে। ভিডিওটা এখন এখানেই শেষ করব। বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, বাইরে বৃষ্টি নেমেছে, কিন্তু ঘরের ভেতরটা না ঠিক ঠান্ডা হচ্ছে না। বাইরে ঠিক যতটা ঠান্ডা, ঘরের ভেতরটা না ঠিক অতটা ঠান্ডা হচ্ছে না। ঘরের ভেতরটা যদি এরকম ঠান্ডা হতো না, মানে জাস্ট জমে যেত পুরো একদম। তো যাই হোক, চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। বাই, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।